পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের 89 এবং 90 নম্বর পৃষ্ঠা দুটি নিয়ে আজকে আমি আলোচনা করব। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে এখানে দেখো কি বলেছে, এবার অন্যরকম ভগ্নাংশের ক্ষেত্রে কি করা যায় দেখি। এর আগের দুটো পেজে কি করেছিলাম, দুটি ভগ্নাংশের মধ্যে কোনটি বড় কোনটি ছোট নির্ণয় করেছিলাম এবং একাধিক ভগ্নাংশগুলি কি করেছিলাম, বড় থেকে ছোট এবং ছোট থেকে বড় সাজিয়েছিলাম। এখানে সেই অঙ্কগুলো এখানে আছে, কিন্তু এখানে আমাদের ভগ্নাংশগুলো কি আছে আলাদাভাবে একটু দেওয়া আছে। তাহলে এখানে একের দাগের অঙ্ক দেখো, 1-3 ও 1-2 এর মধ্যে কোনটি ছোট কোনটি বড় দেখি। তাহলে এখানে সেই আমরা বের করব কোনটি ছোট কোনটি বড়। তাহলে এখানে দেখো আমাদের যে দুটি ভগ্নাংশ আছে সেই দুটি ভগ্নাংশের এখানে হর কত, 3 আর 2। তাহলে এখানে দেখো 3 হলো কি 2 এর গুণিতক, গুণিতক নয়, আর 2ও কি 3 এর গুণিতক নয়। তাহলে আগের পেজে কি ছিল, গুণিতক ছিল, এখানে কিন্তু আমাদের গুণিতক নেই। তাহলে আমরা এখানে কিভাবে করব, তাহলে ছোট থেকে বড় বা কোনটি ছোট কোনটি বড় আমাদের সাজাতে হলে কি করতে হবে, প্রথমে হরগুলো আমাদের একই করতে হবে। তাহলে কিভাবে আমরা একই করব, তাহলে এখানে দেখো কি লেখা আছে, ভগ্নাংশের হর দুটি। তাহলে ভগ্নাংশের হর দুটি কি 3 আর 2। তাহলে এখানে আমরা কি লিখবো, 3, আর এখানে কি লিখবো 2। তাহলে এরা পরস্পর কি 3 আর 2 কি পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে এখানে আমরা কি লিখবো, মৌলিক। ঠিক আছে, এরপরে দেখো কি বলেছে, তাহলে দুটি ভগ্নাংশের হর একই করার চেষ্টা করি। তাহলে আমরা কি করব, এখানে ভগ্নাংশ দুটির হর একই করব। কিভাবে করব, তাহলে এখানে 2 আর 3 এর কি করব, সাধারণ গুণিতক নেব। তাহলে এখানে দেখো কি লেখা আছে, 2 এর গুণিতকগুলি, তাহলে 2 এর গুণিতকগুলি এখানে লেখা আছে 18 পর্যন্ত, আর 3 এর গুণিতকগুলি, তাহলে 3 এর গুণিতক এখানে লেখা আছে। ঠিক আছে, এরপরে দেখো 2 ও 3 এর সাধারণ গুণিতকগুলি। তাহলে সাধারণ গুণিতকগুলি কি হবে, তাহলে যেই সংখ্যাটা কি থাকবে দুটোর মধ্যে কমন থাকবে। তাহলে এখানে আমাদের দেখো 6 আছে, তাহলে আমাদের গুণিতক কত হলো 6, একটি সাধারণ গুণিতক। এরপরে কত আছে 12 আছে, 12 আছে, তাহলে 12 হচ্ছে কি সাধারণ গুণিতক। এরপরে দেখো এখানে কত আছে 18 আছে, এখানে 18 আছে, তাহলে এখানে আর একটি সাধারণ গুণিতক কত হবে 18। এর পাশে দেখো তোমাদের আর একটি বক্স দেওয়া আছে, তাহলে এখানে আর একটি সাধারণ গুণিতক লিখতে হবে। তাহলে এখানে 24 আছে, এখানে 18 আছে, তাহলে আমরা এখানে লিখবো। ঠিক আছে, তাহলে 18 এর পরে কি হবে, তাহলে 2 10 20, আর 11 দুগুণে 22, আর হচ্ছে 12 দুগুণে 24। তাহলে দেখো আমাদের 24 24 হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমাদের আর একটি সাধারণ গুণিতক কত হবে, 24 হবে। ঠিক আছে, তাহলে এখানে 2 ও 3 এর সাধারণ গুণিতক 6, 12, 18, 24 আরও হবে। তাহলে এর মধ্যে সবথেকে ছোট সাধারণ গুণিতক কত, 6। ঠিক আছে, তাহলে আমরা হর কত করব, 6 করার চেষ্টা করব। কিন্তু আমরা এখানে 12, 18, 24ও করতে পারি, তাহলে আমাদের কি হবে, অঙ্কগুলো বড় হয়ে যাবে, করতে অসুবিধা হবে। সেই জন্য আমরা সবসময় কি করব, সব থেকে ছোট সাধারণ গুণিতকটি নেব। আর এখানে কি বলেছে দেখো, কোন সাধারণ গুণিতকটা নেব, তাহলে সবচেয়ে ছোটটা নিলেই হবে। তাহলে আমরা কি নেব, সব থেকে ছোটটাই নেব, বড়টাও নিতে পারো, কোনো অসুবিধা নেই, তাতে কি হবে অঙ্কগুলো করতে অসুবিধা হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা হর কত করব, তাহলে 6 করব। তাহলে আমাদের প্রথম ভগ্নাংশটি কি ছিল, 1/3 ভগ্নাংশ ছিল। তাহলে এখানে আমরা হর কত করব, 6 করব। তাহলে 6 করতে হলে 1/3 ভগ্নাংশকে কত দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে আমরা কি করব, লবকেও 2 দিয়ে গুণ করব এবং হরকেও 2 দিয়ে গুণ করব। সেই জন্য দেখো 1 গুণিতক 2, 3 গুণিতক 2। তাহলে 1 গুণিতক 2 সমান কত 2, আর 3 গুণিতক 2 সমান কত 6 হবে। আর একটি ভগ্নাংশ কত ছিল, 1/2 ছিল। তাহলে 1/2 কেও আমরা কি করব, তাহলে 6 করতে হবে। তাহলে এখানে 2 3 এ 6 হয়, তাহলে আমরা এখানে কত দিয়ে গুণ করব, 3 দিয়ে গুণ করব। তাহলে লবকেও 3 দিয়ে গুণ করব, হরকেও 3 দিয়ে গুণ করব। তাহলে গুণ করলে করতে হবে 3 একে 3, 3 দুগুণে 6। তাহলে আমাদের হর কি হচ্ছে, একই হয়ে যাচ্ছে। তাহলে তাই হর দুটি ড্যাশ নিলেই হবে। তাহলে এখানে আমরা হর দুটির কি নিয়েছিলাম, সাধারণ গুণিতক নিয়েছিলাম, সব থেকে কি ছোট। তাহলে এটা কি হচ্ছে, তাহলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ কি লসাগু। তাহলে এখানে আমরা কি লিখব, তাই হর দুটির কি নিলেই হবে, এখানে আমরা কি লিখব, লসাগু নিলেই হবে। ঠিক আছে, এরপরে দেখো তাহলে আমাদের এখানে কি বেরিয়েছিল 2 এর 6 আর 3 এর 6, সেটাই লেখা আছে দেখো 2 এর 6 আর 3 এর 6। তাহলে এখানে কোনটি বড়, তাহলে 6 ভাগের 2 ভাগ, 6 ভাগের 3 ভাগ, তাহলে 6 ভাগের 3 ভাগটা কি হবে, বড় হবে। তাহলে এখানে আমরা গ্রেটার দেন বা লেস দেন চিহ্ন বসাবো। তাহলে এখানে কোন চিহ্নটা বসাবো, তাহলে আমরা এই চিহ্নটা বসাবো। এর কোন দিকে আছে, ডান দিকে আছে, আর ডান দিকের সংখ্যাটি কি বড়, তাহলে আমরা এই চিহ্নটা বসাবো। তাহলে কি চিহ্ন বসাবো, লেস দেন চিহ্ন বসাবো। ঠিক আছে, এরপরে দেখো অতএব, তাহলে এখানে 2 এর 6 মানে কত, 1 এর 3, তাহলে 1 এর 3 লেখা আছে, আর 3 এর 6 সমান কত, 1 এর 2, তাহলে 1 এর 2 লেখা আছে। তাহলে কোনটি বড়, তাহলে এখানে 3 এর 6 বড়, অর্থাৎ কি, তাহলে 1 এর 2 বড়। তাহলে এখানে আমরা কি চিহ্ন দেবো, লেস দেন চিহ্ন দেবো। তাহলে অতএব
1/3 লেস দেন কত 1/2। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো। তাহলে এখানে দেখো 2 এর দাগের অঙ্কে কি বলেছে, 2/5 ও 3/7 মধ্যে কোনটি ছোট কোনটি বড় দেখি। তাহলে এখানে দেখো হর কত 5, এখানে হর কত 7, তাহলে এখানে গুণিতক আকারে নেই, তাহলে এখানে আমরা এটা কি পরস্পর মৌলিক সংখ্যা আছে, তাহলে আমরা আগের পেজের মতোই করব। তাহলে ভগ্নাংশের হর দুটি কি আছে 5 ও 7 আছে, তাহলে এখানে কি লিখব 5 কমা দিয়ে 7, এরা পরস্পর কি মৌলিক সংখ্যা, তাহলে এখানে আমরা কি লিখব মৌলিক। তাহলে এখানে মৌলিক সংখ্যা হলে কি করতে হবে, ওদের লসাগু নির্ণয় করতে হবে, অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতকটা আমাদের বের করতে হবে। তাই এখানে লেখা আছে দেখো, তাই 5 ও 7 এর সাধারণ গুণিতকগুলি, তাহলে এটা কি পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে এর লসাগু করতে হবে, তাহলে দুটি সংখ্যার গুণফল হবে, তাহলে 5 7 কত 35, তাহলে এখানে আমরা 35 লিখব। তাহলে এখানে তোমাদের আরো দুটি কি গুণিতক লিখতে বলেছে, তাহলে এখানে কি হবে, তাহলে 35 একে 35, তাহলে 35 দুগুণে 70 আর 35 তিনে কত হয় 105 হয়, তোমরা গুণ করে দেখতে পারো। তাহলে এখানে 5 ও 7 এর সাধারণ গুণিতক কত 35, 70 কত 105, তাহলে আমরা কি করতে পারি 35টা নিলেই আমাদের হয়ে যাবে। তাহলে এখানে কি লেখা আছে দেখো, কোন সাধারণ গুণিতক নেব, তাহলে আমরা কত নেব 35 নেব, তাহলে অতএব 5 ও 7 এর লসাগু কত 35, যেটা কি হবে সব থেকে ছোট হবে। এরপরে দেখো লেখা আছে অতএব 2/5, তাহলে আমাদের ভগ্নাংশটি প্রথম ভগ্নাংশটি কত ছিল 2/5 ছিল, তাহলে এখানে 2/5 আছে, তাহলে আমরা হরে কত করব 35 করব, তাহলে তোমাদের এখানে 35 লেখা আছে, তাহলে 5 এর সঙ্গে কত গুণ করলে 35 হয়, 5 7 35 হয়, তাহলে এখানে আমরা হরের সঙ্গে 7 গুণ করব আর লবের সঙ্গেও কি করব 7 গুণ করব, তাহলে গুণ করলে কত হবে 2 7 14, তাহলে এখানে 14 লিখব আর এখানে 7 5 35 আছে। এরপরের ভগ্নাংশ কত ছিল 3/7, তাহলে এটাই লেখা আছে দেখো 3/7, তাহলে এখানে 7 এর সঙ্গে কত গুণ করলে 35 হয়, 7 5 35 হয়, তাহলে আমরা লবকেও 5 দিয়ে গুণ করব হরকেও 5 দিয়ে গুণ করব, তাহলে গুণ করলে কত 5 3 15, তাহলে এখানে 15 হবে আর 7 5 কত 35, তাহলে এখানে আমাদের দেখো হর দুটি কি হচ্ছে একই হয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো কি লেখা আছে অতএব, তাহলে এখানে ফাঁকা দেওয়া আছে, নিচে হরে কত 35 লেখা আছে গ্রেটার দেন, আর উপরে লবে ফাঁকা আছে নিচে কত আছে 35 আছে, তাহলে এখানে গ্রেটার দেন চিহ্ন দেওয়া আছে, তাহলে এখানে কি হবে বড় সংখ্যাটি হবে। তাহলে এখানে দেখো 14 35 আর 15 35, তাহলে কোনটি বড় 15 35টি কি হবে বড় হবে, তাহলে আমরা এখানে কিন্তু কত লিখবো 15 35 লিখবো, ঠিক আছে, এখানে কিন্তু 14 35 লিখবে না। এবার ছোট কত 14 35, তাহলে এখানে আমরা কত লিখবো 14 35। এরপরে দেখো তাহলে 15 35, তাহলে 15 35 মানে কত 3/7, তাহলে এখানে দেখো 3/7 এই সাইডে লেখা আছে, এখানে সামনে লেখা ছিল এখানে কিন্তু শেষে লেখা আছে, আর 14 35 মানে কত দেখো 2/5, 2/5টা কি লেখা আছে সামনে আছে, তাহলে কোনটা বড় এইটা বড়, তাহলে 15 35 বড়, তাহলে এখানে 15 35 কোন দিকে আছে ডান দিকে আছে, তাহলে এখানে আমরা কোন চিহ্নটা দেবো, তাহলে এটা কি ঘুরে যাবে, এটা গ্রেটার দেন চিহ্ন ছিল, এখানে কি হবে লেস দেন চিহ্ন হবে, ঠিক আছে, তাহলে অতএব কি 2/5 লেস দেন কত 3/7। এরপরে 3 দাগের অঙ্ক দেখো, একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি, তাহলে এখানে দুটো অঙ্ক আছে, তাহলে 1/3 এবং 1/7, আর এখানে 2/5 এবং 2/8, তাহলে এখানে দেখো হরগুলো কি আছে আলাদা আলাদা আছে, তাহলে এখানে আমাদের কি করতে হবে হরগুলো একই করতে হবে। তাহলে এই অঙ্কগুলো আমি তোমাদের খাতায় দেখিয়ে দিচ্ছি, 3 দাগের এবং 4 দাগের অঙ্কগুলো তোমাদের খাতায় তুলে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে দেখো 3 দাগের কতে কি ভগ্নাংশ ছিল 1/3 ও 1/7 ভগ্নাংশ ছিল, তাহলে এই দুটি ভগ্নাংশকে আমরা কি করব একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করব। তাহলে এখানে কি 3 আর 7 কি পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে এখানে আমরা 3 ও 7 এর কি নির্ণয় করব লসাগু নির্ণয় করব, তাহলে 3 ও 7 এর লসাগু কত, তাহলে সংখ্যা দুটির গুণফল, তাহলে কি হবে মৌলিক সংখ্যা যেহেতু, তাহলে 3 7 কত 21 হয়, তাহলে 3 গুণিতক 7 কত 21, তাহলে এখানে আমরা তাহলে হর কত করব 21 করার চেষ্টা করব, তাহলে এখানে আমরা 1/3 সমান দিয়ে কি লিখব, তাহলে 1/3 ভগ্নাংশকে আমরা কত দিয়ে গুণ করব, তাহলে 3 7 কত হয় 21 হয়, তাহলে আমরা এখানে 1/3 ভগ্নাংশকে কত দিয়ে গুণ করব 7 দিয়ে গুণ করব, তাহলে 1 গুণিতক কত লিখব 7, 3 গুণিতক কত 7, তাহলে গুণ করলে কত হয় 7 একে 7 আর 7 3 কত 21, ঠিক আছে। তাহলে আমরা এই 7টা কোথা থেকে পেলাম তোমরা এখানে একটু দেখিয়ে দিতে পারো, তাহলে আমরা 21 কে কত দিয়ে ভাগ করতে পারি 3 দিয়ে ভাগ করতে পারি, তাহলে 3 7 21 হয়, তাহলে আমরা 7 দিয়ে গুণ করব, তাহলে এখানে কত ছিল 1/7, তাহলে এখানে আমরা 1/7 লিখলাম, তাহলে 1/7 ভগ্নাংশকে আমরা কত দিয়ে গুণ করব, তাহলে এখানে কত আছে 21 আছে, ঠিক আছে, তাহলে আমরা 21 কে কত দিয়ে ভাগ করব, তাহলে এখানে হর কত 7, তাহলে 7 দিয়ে ভাগ করব, তাহলে 7 3 21 হয়, তাহলে এখানে আমরা কত দিয়ে গুণ করব 3 দিয়ে গুণ করব, তাহলে এগুলো কি তোমরা মুখে মুখে করতে পারো,
7-এর সঙ্গে কত গুণ করলে 21 হয়? 3 গুণ করলে। তাহলে আমরা এটা 3 দিয়ে গুণ করব। তাহলে গুণ করলে কত হবে? 3 একে 3, 7 3 কত? 21। তাহলে এখানে দেখো আমাদের একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত হয়ে গেল। তাহলে তোমরা এখানে লিখতে পারো একই হর বিশিষ্ট ভগ্নাংশ হলো, তাহলে কত? 7-এর 21 ও 3-এর 21। তাহলে 7-এর 21 ও 3-এর 21, ঠিক আছে। এরপরে ক্ষয়ের দাগের অঙ্ক দেখো। তাহলে এখানে কত আছে? 2-এর 5 এবং কত? 2-এর 8 আছে, ঠিক আছে। তাহলে এখানে 5 ও 8 কি মৌলিক সংখ্যা। তাহলে এখানে 5 ও 8-এর লসাগু কত হবে? তাহলে 8 5 40 হবে। তাহলে এখানে আমরা সাইডে লিখে নিতে পারি লসাগু কত হবে? 40 হবে, ঠিক আছে। বা তোমরা এখানে করতে পারো, দেখো 5 আর 8, তাহলে কোনো সংখ্যা দিয়ে যাবে না 1 দিয়ে, তাহলে 1 5 5, 1 8 8, তাহলে লসাগু কত হবে? তাহলে 8 5 40ই হবে। তাহলে এখানে আমরা তাহলে হর কত করার চেষ্টা করব? 40 করার চেষ্টা করব। তাহলে এখানে আমরা 2-এর 5 ভগ্নাংশকে কত দিয়ে গুণ করব? তাহলে 5 8 40 হয়। তাহলে এখানে আমরা 2-এর 5 কে 8 দিয়ে গুণ করব। তাহলে 2 গুণিতক 8, 5 গুণিতক 8, তাহলে কত হবে? 8 দুগুণে কত? 16, আর 5 8 কত? 40। এরপরে আমাদের কত ভগ্নাংশ আছে? 2-এর 8 আছে। তাহলে 2-এর 8 লিখলাম। তাহলে 2-এর 8 কে কত দিয়ে গুণ করব? তাহলে 8 5 40 হয়। তাহলে আমরা এখানে কত দিয়ে গুণ করব? 5 দিয়ে গুণ করব। তাহলে তোমরা এখানে ভাগ করে দেখাতেও পারো, কোনো অসুবিধা নেই। তাহলে 40 ভাজিত 5, তাহলে কত হবে? 8, আর 40 ভাজিত এখানে 8 আছে, তাহলে কত? 8 5 40। তাহলে আমরা 2-এর 8 কে কত দিয়ে গুণ করব? 5 দিয়ে গুণ করব। তাহলে গুণ করলে কত? 5 দুগুণে 10, আর 8 5 40, ঠিক আছে। তাহলে একই হর বিশিষ্ট হয়ে গেল। তাহলে 16 40 আর কত? 10-এর 40। তাহলে আমরা এখানে কি লিখব? একই হর বিশিষ্ট ভগ্নাংশ হলো কত? 16-র 40 ও 10-এর 40, ঠিক আছে। এরপরে দেখো 4-এর দাগের কয়ের অঙ্ক দেখো। তাহলে এখানে কি বলেছে? 3-এর 5 ও 4-এর 7-এর মধ্যে কোনটি ছোট কোনটি বড় লিখ। তাহলে এখানে আমরা কোনটি বড় এবং কোনটি ছোট নির্ণয় করব। তাহলে এখানেও কি করতে হবে? একইভাবে আমাদের হরগুলো কি করতে হবে? একই করতে হবে। তাহলে এখানে 3-এর 5 আর কত? 4-এর 7 আছে। তাহলে এখানে আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি। তাহলে 3-এর 5, তাহলে এখানে লসাগু কত হবে? দেখো, তাহলে 5 আর 7 কি মৌলিক সংখ্যা। তাহলে 5 7-এর লসাগু কত? 35। তাহলে আমরা এখানে কত করব? 35 করতে হবে আমাদের, মানে হর 35 করতে হবে। তাহলে 3-এর 5 আছে, তাহলে 5-এর সঙ্গে কত গুণ করলে 35 হয়? তাহলে 7 গুণ করলে 35 হয়। তাহলে এখানে আমরা কি গুণ করব? 3-এর সঙ্গে 7 আর 5-এর সঙ্গে 7, তাহলে গুণ করলে কত হয়? 7 3 21, আর 5 7 35। এখন আর একটি ভগ্নাংশ কত হয়? 4-এর 7 আছে। তাহলে 4-এর 7 লিখলাম। তাহলে 4-এর 7-এর সঙ্গে কত গুণ করব? তাহলে এখানে লসাগু কত? 35। তাহলে কত হবে? 7 5 35 হয়। তাহলে আমরা এখানে 5 দিয়ে গুণ করব। তাহলে 5 4 কত? 20, আর 7 5 কত? 35। তাহলে কোনটি বড়? তাহলে 21/35টি বড়, অর্থাৎ কত? 3-এর 5 বড়। তাহলে এখানে লিখতে পারো তোমরা, তাহলে 3-এর 5 গ্রেটার দেন, আর 20-র 15 কি ছোট। তাহলে কত হবে? 4-এর 7 হবে, ঠিক আছে। তাহলে 4-এর 7-এর থেকে 3-এর 5 বড়। তাহলে এখানে তোমরা কি লিখবে? তাহলে অতএব ছোট ভগ্নাংশটি হলো 4-এর 7। তাহলে এখানে কত লিখবো? 4-এর 7, এবং বড় ভগ্নাংশটি হলো কত? 3-এর 5, ঠিক আছে। এরপরে ক্ষয়ের দাগের অঙ্ক দেখো। তাহলে এখানে কি আছে? 3-এর 7 ও 5-এর 11-র মধ্যে কোনটি ছোট কোনটি বড় লিখি একইভাবে। তাহলে এখানে কত আছে? 7 এবং কত আছে? 11 আছে। তোমরা 11 আছে, তোমরা পাশে লিখে তোমরা লসাগু নির্ণয় করতে পারো। তাহলে যাবে না, তাহলে 1 7 7, আর 1 11 11। তাহলে এখানে লসাগু সমান করতে হবে। তাহলে 7 গুণিতক কত? 11, তাহলে 11 7 77। তাহলে এখানে আমরা হর কত করার চেষ্টা করব? 77 করব আমরা, ঠিক আছে। তাহলে এখানে আমাদের ভগ্নাংশ, প্রথম ভগ্নাংশটি কি আছে? 3-এর 7 আছে। তাহলে 3-এর 7 সমান, তাহলে আমি এখানে কত করব? 77 করব, ঠিক আছে। তাহলে এখানে 77 কে কত দিয়ে ভাগ করব? এখানে হর দিয়ে ভাগ করব।
তাহলে 7 দিয়ে ভাগ করব, ভাগ করলে কত হবে? 7 একে 7, 7 একে 7, 11 হবে। তাহলে এখানে আমরা 3 এর 7 ভগ্নাংশকে কত দিয়ে গুণ করব? 11 দিয়ে গুণ করব। তাহলে গুণ করলে কত হবে দেখো, তাহলে 11 3 কত? 33, 33 লিখবো। আর 11 সাথে কত? 77। এরপরের ভগ্নাংশ কত? 5 এর 11, তাহলে 5 এর 11 লিখলাম। তাহলে এখানে তাহলে 77 করব, তাহলে কত দিয়ে গুণ করব? তাহলে আমরা এটা লিখতে পারি 77 ভাজিত কত? এখানে 11 আছে, 11 লিখব। তাহলে 11 সাথে 77, তাহলে এখানে আমরা 5 এর 11 কে কত দিয়ে গুণ করব? 7 দিয়ে। তাহলে 5 গুণিতক 11 আর 11, 11 সাথে 7 হবে, ঠিক আছে। 5 গুণিতক 7, 11 গুণিতক কত? 7, ঠিক আছে। তাহলে এখানে 7 5 কত? 35, তাহলে এখানে 35 লিখবো। আর এখানে 11 সাথে কত? 77, 77 লিখবো। তাহলে এখানে কোনটি বড়? 77 এর 33, 77 এর 35, তাহলে এইটি বড়। এইটা কত? তাহলে 5 এর 11, তাহলে 5 এর 11 গ্রেটার দেন কত? 3 এর 7, তাহলে এখানে কত হবে? 33 77 মানে কত? 3 এর 7ই হবে, তাহলে 3 এর 7। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? এখানে ছোট শর্টে লিখে দিচ্ছি। তাহলে ছোট কত হবে? 3 এর 7, আর বড় কত হবে? 5 এর 11। তোমরা এইভাবেও রাখতে পারো, ঠিক আছে। অতএব চিহ্ন দিয়ে তোমরা এইভাবেও রাখতে পারো, বা তোমরা পুরো কথাই লিখতে পারো, ঠিক আছে। এবারে গয়ের দাগের অঙ্ক দেখো। 1 এর 5, 1 এর 2, 2 এর 3 ভগ্নাংশগুলি ছোট থেকে বড় সাজায়। তাহলে এখানে তোমাদের ছোট থেকে বড় সাজাতে বলেছি। তাহলে এখানে দেখো আমাদের হর কটি আছে? যে 3টি আছে। তাহলে এখানে আমাদের কি করতে হবে? লসাগু করতে হবে। তাহলে 5 2 3। তাহলে এখানে দেখো আমরা 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে কি করতে পারি? দিতে পারি না। তাহলে তোমরা 1 দিয়ে দেখাতে পারো, না দেখালেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে এখানে লসাগু কত হবে? তাহলে এই 3টি সংখ্যার কি গুণফল। তাহলে 5 গুণিতক 2 গুণিতক 3, তাহলে কত হবে? 5 2 10, 10 3 কত? 30। তাহলে এখানে লসাগু কত হবে? 30, ঠিক আছে। তাহলে এখানে প্রথম ভগ্নাংশটি কত ছিল? 1 এর 5 ছিল। তাহলে 1 এর 5 কে কত দিয়ে গুণ করব? তাহলে এখানে কত ছিল? লসাগু 30। তাহলে 30 ভাজিত এখানে 5 আছে, তাহলে 5 দিয়ে ভাগ করব। তাহলে 5 6 কত হয়? 30। তাহলে এখানে আমরা 1 এর 5 কে 6 দিয়ে গুণ করব। তাহলে 1 গুণিতক 6 আর 5 গুণিতক 6, তাহলে গুণ করলে কত? 6 একে 6, 6 5 এ 30। এরপরে কত আছে? 1 এর 2 আছে, তাহলে 1 এর 2 কে কত দিয়ে গুণ করব? তাহলে এখানে লসাগু কত? 30। তাহলে আমরা 30 কে কত দিয়ে ভাগ করব? হর দিয়ে। তাহলে হর কত? 2 আছে, 2 দিয়ে ভাগ করব। তাহলে 15 দুগুণে 30 হয়। তাহলে এখানে আমরা 1 এর 2 কে 15 দিয়ে গুণ করব। তাহলে 1 এর 2 গুণিতক 15 গুণিতক 15, গুণ করলে কত হয়? 15 একে 15 আর 15 দুগুণে 30। এরপরে দেখো, এরপরে কত আছে? 2 এর 3 আছে। তাহলে 2 এর 3 ভগ্নাংশকে কত দিয়ে গুণ করব? তাহলে এখানে কত? লসাগু 30। তাহলে 30 ভাজিত কত? এখানে 3 আছে, তাহলে আমরা 3 দিয়ে ভাগ করব। তাহলে 3 10 এ 30 হয়। তাহলে এখানে আমরা 2 এর 3 ভগ্নাংশকে কত দিয়ে গুণ করব? 10 দিয়ে গুণ করব। তাহলে 10 দিয়ে গুণ করলে কত হবে? তাহলে 10 দুগুণে 20 আর 3 10 এ কত? 30। তাহলে এখানে ছোট থেকে বড় বলেছি, তাহলে এখানে ছোট কত হবে? 6 এর 30। তোমরা এটা লিখতে পারো প্রথমে। তাহলে 6 এর 30 লেস দেন, তাহলে বড় থেকে ছোট বললে গ্রেটার দেন চিহ্ন ব্যবহার করতাম, ছোট থেকে বলেছি তাহলে লেস দেন চিহ্ন। এরপরে ছোট কত? 15 এর 30। তাহলে কত লিখবো? 15 এর 30 লেস দেন কত হবে? 20 এর 30। তাহলে এটা পেলাম। তাহলে এখান থেকে আমরা কি হবে? এই ভগ্নাংশগুলো কি মেন আসল ভগ্নাংশ। তাহলে এখানে আমরা লিখতে পারি কি? তাহলে অতএব, তাহলে 6 এর 30 মানে কত? 1 এর 5। তাহলে এখানে আমরা 1 এর 5 লেস দেন 15 এর 30 সমান কত? 1 এর 2। তাহলে এখানে 1 এর 2 লিখবো, লেস দেন 20 এর 30 মানে কত? 2 এর 3। তাহলে 20 30 মানে 2 এর 3, তাহলে এখানে আমরা 2 এর 3 লিখবো। তাহলে এখানে আমি অতএব চিহ্ন দিয়ে লেস দেন চিহ্ন হিসাবে লিখে দিলাম। তোমরা এটা কথাও লিখতে পারো। এরপরে ঘরের দাগের অঙ্ক দেখো। 1 এর 2, 1 এর 3 ও 4 এর 5 ভগ্নাংশগুলি ছোট থেকে বড় সাজায়, একইভাবে অঙ্ক আছে। তাহলে এখানে কত আছে? 2 3 5 আছে। তাহলে আমাদের কি করতে হবে? লসাগু করতে হবে। তাহলে এখানে দেখো কোনো সংখ্যা দিয়ে যাবে না, তাহলে এদের লসাগু কত হবে? তাহলে সংখ্যা 3টির গুণফল, তাহলে কি হবে? 2 গুণিতক 3 গুণিতক 5, তাহলে কত হবে? 2 3 এ 6, 6 5 এ কত? 30, ঠিক আছে। তাহলে এখানে আমরা হর কত করব? আমরা 30 করব, ঠিক আছে। তাহলে এখানে 1 এর 2 ভগ্নাংশকে আমরা কত দিয়ে গুণ করব? তাহলে 1 এর 2 সমান, তাহলে এখানে তোমরা মুখে মুখেও করতে পারো, 15 দুগুণে কত হয়? 30 হয়। তাহলে এখানে 1 এর 2 কে কত দিয়ে গুণ করব? 15 দিয়ে গুণ করব। তাহলে গুণিতক 15 গুণিতক 15, তাহলে 15 একে কত হয়? 15, আর 15 দুগুণে
30। এখানে ভাগ করে দেখাচ্ছি না, ঠিক আছে। এরপরে কত আছে, 1 এর 3 আছে, তাহলে 1 এর 3, তাহলে 3 10 কত হয় 30 হয়, তাহলে 10 দিয়ে গুণ করব। ভাগ করলে কি অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। এগুলো শর্ট শর্ট প্রশ্ন হিসেবে পড়বে, সেই জন্য তোমরা ভাগ করলে অনেক বড় হয়ে যাবে, সময় বেশি লাগবে, সেই জন্য তোমরা মুখে মুখে করে নেবে। তাহলে 1 এর কত গুণ দিয়ে গুণ করব, 3 10 30, তাহলে 10 দিয়ে গুণ করব, আর 3 দিকে 10 দিয়ে কত হবে, 10 একে 10, আর 10 3 30। এরপরে কত 4 এর 5 আছে, তাহলে 4 এর 5 সমান, তাহলে 4 এর 5 কে কত দিয়ে গুণ করব, তাহলে 5 6 কত হয় 30 হয়, তাহলে আমরা 6 দিয়ে গুণ করব, তাহলে কত হবে দেখো, তাহলে 6 4 কত 24, আর 6 5 কত 30। তাহলে এখানে কি বলেছে, ছোট থেকে বড় বলেছে, তাহলে এখানে ছোট কত হবে, তাহলে এখানে 30 এর 15, 30 এর 10, 30 এর 24, তাহলে ছোট কত হবে এইটা, তাহলে 10 এর 30 মানে কত 1 এর 3, তাহলে আমরা এখানে সরাসরি লিখে নিচ্ছি, তাহলে অতএব কত লিখবো 1 এর 3, তাহলে লেস দেন। এবারে কত 15 30, অর্থাৎ কত 1 এর 2, তাহলে 1 এর 2 লেস দেন। এরপরে বাকি যেটা থাকবে, তাহলে 24 এর 30 আছে, সমান করতে হবে 4 এর 5, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। অঙ্কগুলো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য।